এই দেখুন অবস্থা। তৃণমূল ভোটে হারার পর থেকেই না বীরভূমের সেই বাঘ, যিনি আবার আর কি বীরের সম্মানও পেয়েছিলেন, তিনি নাকি ভয়ে নিজেকে নিজেরই খাঁচাতে বন্দি করে রেখে দিয়েছে। ফিরহাদ হাকিমের মতো নেতা যাকে বাঘ বলে সার্টিফিকেট দিয়েছিলেন, সেই অনুব্রত মণ্ডলও নাকি খুব একটা বাড়ির বাইরে বেরোচ্ছেন না। ভোটের ফল প্রকাশের পর থেকে বীরভূমের নিচুপট্টির বাড়ির দোতলাতেই নাকি নিজেকে বন্দি করে রেখেছেন অনুব্রত মণ্ডল। দেখুন, ভোটে হারার পর থেকেই বীরভূমের বাঘ যে তিনি উপরতলাতেই নিজেকে ভয়ে বন্দি করে রেখে দিয়েছেন না, শুধু এটাই কারণ নয়, আরও একটা কারণ আছে। সেটা হচ্ছে যে নিচু তলাতেও হয়তো নামার সাহস এই কারণেই পাচ্ছে না। যদি নিচু তলাতে নামে, যদি বাইরের থেকে লোকজন এসে ভিতরে ঢুকে অর্ধেক মাথা ন্যাড়া করে টেনে হেঁচড়ে পুরো বোলপুরটা ঘুরিয়ে দেয়, হয়তো সেরকমেরও কোনো ভয় টয় থাকতে পারে। হ্যাঁ কি না কাকা? সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। অনুব্রত মণ্ডল না বলেছিল যে বিজেপি যদি 200টা সিট পায় না, তাহলে অর্ধেক মাথা না টাক করে তিনি বোলপুরটা ঘুরে দেবে। বিজেপি নেতারা বলছে 200 সিট পাবে বিজেপি, এটা নিয়ে কি বলবেন? 200 সিট পেলে একদিক কামিয়ে বোলপুরটা ঘুরে দেবো। কি 200 সিট পেলে একদিক কামিয়ে বোলপুরটা ঘুরে দেবো। তো এরকমের বড় বড় ভাষণ দেওয়ার পরে না 4 তারিখে রেজাল্ট বেরিয়েছে, তখন দেখা যায় যে বিজেপি 207-এ পৌঁছে গিয়েছে। এবার বাহিনীরা ঘুরছে চারিদিকে যে অনুব্রত মণ্ডলকে যেই পাবো সেই অর্ধেক মাথা টাক করিয়ে পুরো বোলপুরটা আমরাই ঘুরিয়ে দেবো। সে তো নিজে আর ঘুরবে না, তো আমরাই ঘুরিয়ে দেবো। আর এই ভয়েই হয়তো বীরের সম্মান পাওয়া বাঘবাবু তিনি এখন উপরতলা থেকে নিচুতলাতেও নামতে সাহস পাচ্ছে না। লজ্জা লজ্জা লজ্জা, দেশের লজ্জা।